শিবানন্দ সেনের শ্রীপাঠ আমি এসেছি, তো দর্শন করুন। তো মাথার শিবানন্দ সেন সবাইকে নিয়ে বাংলা থেকে যত ভক্তদেরকে শিবানন্দ সেন নিয়ে পুরীতে যেতেন, তো আমরা তার শ্রীপাঠে এসেছি। তো শিবানন্দ সেনের শ্রীপাঠে অনেক বিগ্রহ, ফুলের গাছ ভর্তি আছে। তো এই শিবানন্দ সেন তো মন্দিরের গেট যেহেতু বন্ধ হয়ে গেছে আর দর্শন করার কিছু নেই, তো শিবানন্দ সেন সমস্ত গৌড়ীয় ভক্তদেরকে নিয়ে উনি পুরীতে যেতেন এবং তাদেরকে নিয়ে মহাপ্রভুর কাছে যেতেন। তো আপনারা দেখুন তার শ্রীপাঠ। হরে কৃষ্ণ। তো আমরা আর কিছুক্ষণ আগে আসলে হয়তো এটাকে দর্শন করতে পারতাম। প্রভু প্রণাম করছে, দণ্ডবোধ। তো রাত্রি এসেছি, তো করছি, আপনি কিছু করার দরকার নেই। এই শিবানন্দ সেন সমস্ত গৌড়ীয় ভক্তদের নিয়ে যেতেন, তাই তো? হ্যাঁ, উড়িষ্যাতে। তো মহাপ্রভুর ওখানে শ্রীক্ষেত্রে যখন যেতেন তখন যখনই যেতেন তখনই সমস্ত গৌড়ীয় ভক্তদেরকে নিয়ে মহাপ্রভু যেতেন। তো সেই শ্রীপাঠে আমি আছি। তো অনেক ভক্তরা এসেছে আমার সঙ্গে, তারা আমাকে নিয়ে এসছে, যারা তারা সামনে আছে সব। আপনারা দর্শন করুন সবাইকে, তারা মাঠে আছে। তো এখন বন্ধ করে দেবে। তো প্রভু আছে দেখুন, হরে কৃষ্ণ। তো এখানে তার বিগ্রহ রয়েছে, তাই তো? তো বন্ধ হয়ে গেল বলে আমরা দর্শন করতে পারলাম না। তো অন্য একদিন এসে আমি এটা আপনাদেরকে দর্শন করাবো। হরে কৃষ্ণ। তো শিবানন্দ সেনের শ্রীপাঠ দর্শন করুন। এগুলো ভগ্ন হয়ে গেছে, বহু পুরনো। চলো, এগুলো সেই আগেকারই গাঁথা আছে। হ্যাঁ, সবই পুরনো। তো শিবানন্দ সেনের শ্রীপাঠ প্রবেশ করেছিলাম, বন্ধ হয়ে গেছে। তো এখন আমরা চললাম, মহাপ্রভু দাঁড়িয়ে আছে। ওইটাই তো বলছি, এর আগের বারে ছিল তখনও মেলা ছিল, এইবারেও সেম মেলা বসছে। মহাপ্রভুকে দেখো কিভাবে আছে। সকল নাগরিকদের কাছে হাত জোর করে বিনয়ের সাথে অনুরোধ করছি, শিবানন্দ সেনের শ্রীপাঠে ঢোকার মুখে ঠিক এরকম গেটটা আছে, সেইভাবে বহু প্রাচীন।
স্টভ বা বাতিল কিছু হয়ে পরিবর্তন পড়ে করা থাকা হয়নি। অথবা কোনো পাত্র সহ রান্নাঘর এবং বাথরুমে কোনো পাত্রেই জল জমিয়ে রাখবেন না, জল জমতে দেবেন না। পাশাপাশি বাড়ির ফ্রিজ ও মাছের অ্যাকুরিয়াম সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। বাড়ির উঠোনকে জঞ্জাল মুক্ত রাখুন। এছাড়া হরে কৃষ্ণ। দুপুর ও রাতে বিশ্রাম নেওয়ার সময় বাধ্যতামূলকভাবে মশারি ব্যবহার করুন।